টাইপ নাম্বার 4 দিয়ে লিখো স্পেশাল ফর্মুলা। সবাই লিখো স্পেশাল ফর্মুলা। স্পেশাল ফর্মুলা লিখো। ঠিক আছে, দেখো তো আমার ত্রিকোণমিতিতে দুইটা স্পেশাল ফর্মুলা আছে। দুইটা স্পেশাল ফর্মুলা আছে ভাইয়া। স্পেশাল ফর্মুলা গুলো কি একটু দেখো। স্পেশাল ফর্মুলা, ত্রিকোণমিতিতে দুইটা স্পেশাল ফর্মুলা আছে। এগুলো আমাদেরকে কি বলে? একটা ফর্মুলা আছে যেটা আমাদেরকে বলা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে কস এ প্লাস বি ইন্টু কস, সরি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি একটা ফর্মুলা। কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। এখন দেখো, বাচ্চা কাল থেকে আমরা একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে যদি কখন আমার কাছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি লেখা যায়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস কি? বি স্কয়ার। আচ্ছা, কথা একটু আসতে বললাম, ক্লাস আছি তো। খেয়াল করো তো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান কি জানি আমরা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা বাচ্চা কাল থেকে আমরা জানি, তাই না ভাইয়া? তো দেখো, যদি কখনো সাইন এ প্লাস বি টু সাইন এ মাইনাস বি থাকে, এটা সমান আমরা লিখতে পারবো, এটা মানে হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। সাইন স্কয়ার মাইনাস কত? সাইন স্কয়ার বি। ঠিক আছে ভাইয়া, সাইন স্কয়ার মাইনাস কি? সাইন স্কয়ার বি। যদি কখনো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি থাকে, কস এ প্লাস বি ইন্টু কি? কস এ মাইনাস বি। একটু মনে করো, তোমাকে একটা কথা বলছিলাম, কস মানে হচ্ছে ত্রিকোণমিতির ঘাটতেরা। কস মানে কি? ত্রিকোণমিতির ঘাটতেরা। তো এদিকে চলে আসো। কস মানে কি? হ্যাঁ, কস মানে ত্রিকোণমিতির কি? কস মানে ত্রিকোণমিতির ঘাটতেরা। তাহলে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি মানে কি? কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান হচ্ছে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। সাইন স্কয়ার কত? বি। এইদিকে দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন মাইনাস বি মানে কি ভাইয়া? সাইন স্কয়ার মাইনাস কি? সাইন স্কয়ার বি। সাইন স্কয়ার মাইনাস কি? দুইটাই সাইন, দুইটাই কি? বাট কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি যখন আছে, একটা কস আছে, একটা কি আছে? সাইন। একটা কস, একটা কি? সাইন। এই ফর্মুলাটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমি কসটাকে যদি সাইন দিয়ে লিখি, খেয়াল কর, কসটাকে যদি সাইন দিয়ে লিখি এভাবে লেখা যায় না ভাইয়া? 1 - সাইন স্কয়ার এ লেখা যাবে কিনা? মাইনাস সাইন স্কয়ার বি যেটা আছে, এটা যদি কসে কনভার্ট করি, 1 - কস স্কয়ার বি লিখতে পারবো? তাহলে বল, 1 - সাইন স্কয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কয়ার বি, এটা লেখা যাবে না? 1 1 কি গেল? মোকাবেলা চলে গেল। তাহলে এখন পরে আছে কত? পরে আছে কস স্কয়ার বি মাইনাস কত? মাইনাস সাইন স্কয়ার এ। কস স্কয়ার বি মাইনাস কত? সাইন স্কয়ার এ। এটা পরে আছে না? পরে আছে কিনা? তাহলে এখন আমরা কি এটা বলতে পারবো না? দেখো, তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কত? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস কি? সাইন স্কয়ার বি। সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। কস এ প্লাস বি ইন্টু কি? কস এ মাইনাস বি। এটা সমান হচ্ছে, একটা যদি আমরা কস দিয়ে লিখি, আরেকটা কি দিয়ে? সাইন দিয়ে। একটা কস দিয়ে আরেকটা কি? তাহলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, অথবা কস স্কয়ার বি মাইনাস কি? তাহলে একটা যদি কস দিয়ে লিখি, অপরটা কি? সাইন দিয়ে। আর সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সমান কি? সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার বি। সবাই একটু জোরে জোরে দুইবার বলবা আমার সাথে। কয়বার? আমি বলবো, তোমরা অ্যান্সারটা বলবা। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কি? সাইন স্কয়ার এ মাইনাস। আচ্ছা, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান কি? অথবা বি মাইনাস সাইন স্কয়ার এ। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আগে এটা লিখো, সুন্দর করে ফর্মুলা দুইটা একটু লিখো। শেষ? ডান? লিখছো? আচ্ছা, খেয়াল কর, একটু দেখ, একটু খেয়াল করো। এবার লিখো ম্যাথ নাম্বার 1। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলো শুরু করি। লিখো ম্যাথ নাম্বার 1। লেখা হচ্ছে ম্যাথ নাম্বার 1। খেয়াল করো, সো এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলছে কি? এখানে তোমাকে বলছে 10a প্লাস বি। এদিকে দেখো, 10a প্লাস বি ইন্টু 10a মাইনাস বি, এটা সমান প্রমাণ করো কত? আচ্ছা, আগে এটা লিখো। ধরো, এদিকে দেখো, 1045 প্লাসে 1045 মাইনাস সমান কত প্রমাণ করো? 1 প্রমাণ করো। এটা বলছে, তাই না ভাইয়া? তো আমরা এটা দেখা মাত্র আমরা চিন্তা করতেছি মনে মনে, এটা দেখা মাত্র কি চিন্তা করতেছি? ভাই, টানাটানিতে পড়ছি, টানাটানি মেরে দিই, এখানেও কি মেরে দিই? টানাটানি মেরে দিই, তাই না?
এটা মেরে দিই। তুমি যদি এইভাবে চিন্তা না করো, তুমি যদি এইভাবে চিন্তা করতা, খেয়াল কর ভাইয়া, টেন 45 প্লাসে আছে না, এটা কি আমরা এইভাবে লিখতে পারবো? সাইন 45 প্লাসে, এটা কি লেখা যাবে কিনা? ডিভাইডেড বাই নিচে আছে কত? কস 45 প্লাসে, এটা লেখা যাবে না? আর টেন 45 মাইনাস 7 কি লেখা যাবে? সাইন 45 মাইনাস এ ডিভাইডেড বাই কস 45 মাইনাস এ। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? যাবে। তো এখন তুমি যদি উপরে খেয়াল করো, উপরে ভাইয়া সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ফরম্যাট না? সাইন এ প্লাস বি ইন্টু কি? এটাকে মনে মনে কি ধরে নাও? মনে মনে এ ধরে নাও। মনে মনে কি ধরে নাও? বি ধরে নাও। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু কি? সাইন এ মাইনাস বি। তাহলে কার ফর্মুলা ভাইয়া? সাইন স্কোয়ার এ, এই যে সাইন স্কোয়ার এ মাইনাস কি? সাইন স্কোয়ার বি। সাইন স্কোয়ার বি, তাই না ভাইয়া? ডিভাইডেড বাই নিচে দেখ কস এ প্লাস বি ইন্টু কি? কস এ মাইনাস বি ফরম্যাট না? তো এটা কি লেখা যায়? কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস কি? সাইন স্কোয়ার বি। লেখা যাবে না ভাইয়া? এখন বল, সাইন সাইন 45 মানে কত? 1/√2। তো 1/√2 স্কোয়ার মানে কত? হাফ। তাহলে হাফ মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস 45 মানে কত? 1/√2। সো 1/√2 স্কোয়ার মানে কত? হাফ মাইনাস সাইন স্কোয়ার এ। মোকাবেলা চলে গেল, প্লাস কত? 1। দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? লিখো। তো এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করবো দেখো, মানে কিভাবে চিনবো আমি এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার টেন গুলো গুণ থাকে, এ প্লাস বি ফরম্যাট আছে, কোন ফরম্যাট আছে? এ প্লাস বি ফরম্যাট আছে। টেন গুলো গুণ আছে, বা কট গুলো কি আছে? যোগ আছে, বা টেন গুলো যোগ আছে। এই ধরনের প্রবলেমগুলো আমরা কি ইউজ করবো? স্পেশাল ফর্মুলা ইউজ করবো। কথা বুঝতে পারছো? লিখো। আচ্ছা, তোমরা হচ্ছে ডেইলি টেস্ট গুলো একটু সবাই সিরিয়াসলি দিও, ঠিক আছে? অনেকে হচ্ছে সিরিয়াসলি দিচ্ছ না, অনেকে নাম কলেজ আইডি কিছুই লিখো না। এটা তোমাদের বারবার বলতেছি, যারা একটা অপশন মিস করবে এখান থেকে, নাম আইডি কলেজ ব্যাচ থেকে, তাদের রেজাল্টে 0 আসবে। আর তোমাদের আজকে একটা সেন্ট্রাল রেজাল্ট দিব, 6টা ডেইলি টেস্ট আর 2টা উইকলি মিলে। 6টা ডেইলি টেস্ট আর 2টা উইকলি মিলে যারা সর্বোচ্চ মার্কস পাইছো, ঠিক আছে, ওদেরটা প্লাস কে কত র্যাঙ্ক করছো, সবগুলা ব্যাচ মিলাই ওইটা। কারণ তোমাদের ত্রিকোণমিতিতে সবগুলা যখন পরীক্ষা শেষ হবে, সবগুলা পরীক্ষার পরে তোমাদের 3 জনকে প্রাইজ দিব। প্রথম জনকে দিব 1000 টাকা, সেকেন্ড জনকে দিব 500, থার্ড জনকে দিব 500। তো সবাই ট্রাই করো। বাকি জন 1000 পারে, তুমি কেন পাবা না? ঠিক আছে? 1000 টাকা কিন্তু মানে অনেক, অনেক কিছু করা যায় 1000 টাকা দিয়ে। হ্যাঁ, টাকা লুট করছ না? টাকা লুট নাই না? একটা কাজ কর, তুই তুই ফার্স্ট হইস নি, ফার্স্ট হওয়ার পর 1000 টাকা দিতে পারবি, এটা আবার আমাকে দিয়ে দিস। এ লিখছো? ডান? শেষ? আচ্ছা, এখান থেকে একটা প্রবলেম লিখো, সবগুলো প্রবলেম তোমরা পারবা। একটা প্রবলেম লিখো যে বিএনপি, লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2 লিখো। সো এই প্রবলেমটাকে সবাই দাও, এটাকে সবাই দাও হচ্ছে বিএনপি। এটাকে সবাই লিখো বিএনপি। সবাই লিখো হচ্ছে বিএনপি। খেয়াল করো, এখানে বলতেছে কি? এখানে বলছে 10a+60° প্লাস 10a-60°, এটা সমান 4sin2a ডিভাইড বাই কত? 1 - 4sin², 4sin² 2a, 4sin²a। এটা প্রমাণ করতে বলছে না ভাইয়া? তাহলে এদিকে দেখ, যেটা আমাকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে LHS, এর দেওয়া আছে কি? 10a+60°, a+60, এরপর দেওয়া আছে কত? প্লাস 10a-60, a-60, এটা আছে না ভাইয়া? তাহলে এখন বল, 10টাকে যদি আমরা সাইন কসে কনভার্ট করি, এটা বলা যাবে কিনা বলো তো? সাইন a+60 ডিভাইডেড বাই কস a+60। বলো এটা কি বলা যাবে নাকি যাবে না? বলা যাবে, তাই না? প্লাস 10a-60 মানে কত? সাইন a-60 ডিভাইডেড বাই কস a-60। বলো এটা কি বলা যাবে নাকি যাবে না? যাবে। তো এখন নিচে যদি আমরা লসাগু নিই, দেখো নিচে যদি আমরা লসাগু নিই, কাকে লসাগু নিব? এই যে কস a+60, a+60 কস a-60, এটাকে আমরা লসাগু নিলাম। লসাগু নিলাম। সো লসাগু নিলে এখান থেকে এটা বলা যাবে না? তুমি আমাকে বলো তো। সাইন a+60, a+60 ইন্টু কত? কস a-60, এটা বলা যাবে? প্লাস প্লাস কস a+60 ইন্টু কত? a+60 সাইন a-60। ভাই বলা যাবে নাকি যাবে না? বল, বলতে পারবো?
বললাম। তা এখন দেখো উপরে যেটা আসছে এটাকে মনে মনে তুমি মনে মনে এইভাবে চিন্তা করতে পারো না? এটা মনে মনে করবা কিসে? মনে মনে। আবার দেখিস বাস্তবে মেরে দিচ্ছে, এটা কি? মনে মনে। কিছু জিনিস মনে মনে রাখতে হয়, বাস্তবে প্রকাশ করতে নাই, ঠিক আছে? এদিকে দেখো, সো মনে মনে এটাকে ধরলাম, মনে মনে ধরো এটা কি ধরলাম, এ ধরলাম। আর এটা কি ধরলাম, মনে মনে। এটা কি? মনে মনে বি ধরলাম। তাহলে সাইন এ কস বি, কজ এ সাইন বি, কার ফর্মুলা? সাইন এ প্লাস বি ফর্মুলা। সাইন এ কস বি কজ এ সাইন বি, সাইন এ কস বি কজ এ কি, কার ফর্মুলা? সাইন এ প্লাস বি ফর্মুলা না? তাহলে ভাই উপরে আমরা কি এটা ইউজ করতে পারবো না? এদিকে দেখ, তাহলে উপরেরটা কি রে, উপরে কি আমরা এটা লিখতে পারবো বল? সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস 60, এরপর প্লাস এ মাইনাস 60, এটা কি লেখা যাবে না ভাইয়া? বল যাবে নাকি যাবে না? যাবে, তাই না? ডিভাইডেড বাই, এখন নিচে আই, নিচে ফরম্যাটটা কি আছে ভাই? ওই যে cos a প্লাস বি ইন্টু কি, cos a মাইনাস বি, cos a প্লাস বি ইন্টু কি, cos a মাইনাস বি, এই ফরম্যাটটা আছে না? তো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ফরম্যাট কি লেখা যায়? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার বি, তাহলে cos স্কয়ার a মাইনাস কি, sin স্কয়ার বি। এটা কি লেখা যাবে না ভাই? লেখা যাবে কিনা? তা এখন বল, উপর থেকে কমন যায়, 60 মোকাবেলা, তাহলে পরে আছে কত, sin 2a ডিভাইডেড বাই cos স্কয়ার মানে কি লেখা যায়? দেখ, যেটা প্রমাণ করতে বলছে, নিচে cos স্কয়ার বলতে কেউ আছে, তো কসটাকে সাইনে কনভার্ট করতে হবে না? তো কসটাকে যদি সাইনে কনভার্ট করি, 1 মাইনাস সাইন স্কয়ার এ মাইনাস সাইন 60 মান কত, √3/2, √3/2 স্কয়ার আছে না? তাহলে কত আসবে, 3/4 আসবে, রাইট? তাহলে এখান থেকে লিখতে পারবো সাইন 2a ডিভাইডেড বাই 4 কে লসাগুনে, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার এ মাইনাস কত, 3, 4টা কাজ মানে পাঠাই দাও, তাহলে কত আসবে, 4 সাইন 2a ডিভাইডেড বাই 4 থেকে 3 গেলে কত, 1, তাহলে 1 মাইনাস কত, 4 সাইন স্কয়ার এ। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছো? পিছনে তুমি বুঝছো? হ্যাঁ, দেখো, মাঝখানে আল্লাহর বান্দল কেউ ক্লাস মিস দিও না। তোমাদের যতই বলি, যতই বলি, তোমরা তো মিস দিবাই, সেটা তো আমি জানি। উইন্টার ভ্যাকেশনে সবাই ইয়ার পরে যাইও, 26 তারিখের পরে যাইও, কাইন্ডলি রিকোয়েস্ট। আমিও যেহেতু যাব, তোমরাও 26 তারিখের পরে যাইও। 26 তারিখের মধ্যে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে, ঠিক আছে, এক্সট্রা ক্লাসগুলা নিয়ে। তো সবাই 26 তারিখের পরে যত ইচ্ছে ঘুর, সমস্যা নাই। 26 তারিখ পর্যন্ত থাকবা এখানে, কেউ নড়বা না। 26 তারিখ পর্যন্ত যদি কেউ নড়ো, 26 তারিখের আগে পাগুলা কেটে কর্ণফুলী নদী বাসায় দিব তোমাকে আমি, ঠিক আছে? ঠিক। আবার দেখিস বাইরে গিয়ে মামলা করিস না আমার নামে, তোমাদের বিশ্বাস টিশ্বাস নাই, পরে দেখবো তো শিশু নির্যাতন মামলায় ঢুকাই দিছে আমাকে। শেষ, ডান, হয়েছে, কমপ্লিট। শেষ। এই লিখছো? হ্যাঁ, ডান। আচ্ছা, এরপর লিখো, এরপর লিখো হচ্ছে সবাই, শেষ না? এগুলো পারবা, বাকিগুলো পারবা, ঠিক আছে? না না, এগুলো এখন লিখিও না, এগুলো তোমাদের কাছে আমি স্লাইড দিয়ে দিলে। আচ্ছা, ভালো কথা, একটা কথা মনে করেছো, ভালো হয়েছে। নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে আমি হচ্ছে ক্লাস শিট গুলো দিয়ে দিব, যেগুলো আমি এখানে স্লাইড বানাই, যে কোয়েশ্চেন গুলো ক্লাস শিট আকারে সুন্দর করে আমি তোমাকে দিয়ে দিব। কারণ তোমাদেরকে একটা প্রশ্ন লিখতে গেলে আমার কয়েক যুগ অপেক্ষা করা লাগে, কয়েক যুগ অপেক্ষা করার পর তারপর করতে পারি। তাই এখন আমি যদি তোমাদেরকে শিটটা দিয়ে দিই, তোমরা আমি এখানে অ্যান্সারটা লিখবা, যেটা করা হয়ে যাবে টিক চিহ্ন দিবা শিটের মধ্যে, ঠিক আছে? বাসায় গিয়ে শিটটা তুমি স্টেপল করে দিবা বা আঠা দিয়ে লাগাই দিবা কোন একটা পেজের সাথে। কথা বুঝতে পারছো? সো এইভাবে করলে
তোমার হচ্ছে আমরা একটা ম্যাথের জায়গায় 3টা ম্যাথ করতে পারবো। কথা বুঝতে পারো? হবে না কেন? তোমার শীটটা থাকবে না? যেটা আমি SW দিব, শোনো, যেটা আমি SW দিব, সবাই শীট থেকে SW করে ফেলবা, শেষ। মানে জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর লিখো টাইপ নাম্বার। এই স্লাইড গুলো আমি দিয়ে দিব। এখানে কয়েকটা ম্যাথ আছে, এগুলো তোমরা হচ্ছে স্লাইড থেকে দেখে নিও। যেহেতু আজকে পরীক্ষা হবে, সময় একটু কম, এজন্য। আচ্ছা, টাইপ নাম্বার কত এখন? 5। টাইপ নাম্বার 5 লিখো। কি লিখা আছে এটাতে, কি আসে যায় অর্পিতা? লিখো টাইপ নাম্বার 5। আমরা কি করব এটা হচ্ছে ইম্পর্টেন্ট। লিখো টাইপ নাম্বার 5। সো দেখো, টাইপ নাম্বার 5 থেকে তোমাদের বইতে ম্যাথ আছে 3টা। কয়টা আছে? ম্যাথ আছে 3টা। ম্যাথ আছে 3টা। তো একটা ম্যাথ, 2টা ম্যাথ আমি করে দিব। একটা ম্যাথ তোমাদের আজকে পরীক্ষায় থাকবে, ওইটাও আমি একটু দেখাই দিব, হিন্টস দিয়ে দিব। প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 লিখো। তোমাকে দেওয়া আছে সাইন আলফা প্লাস থিটা ডিভাইড বাই সাইন আলফা ইকুয়ালস টু 2 সাইন বিটা প্লাস থিটা, বিটা প্লাস থিটা ডিভাইড বাই সাইন বিটা যদি হয়, সাইন বিটা হলে প্রমাণ করো যে কট আলফা মাইনাস কট থিটা, কট আলফা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 2 কট বিটা। কট আলফা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কত? কট আলফা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 2 কট বিটা। এটা প্রমাণ করতে বলছে। কট আলফা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কত? 2 কট বিটা। এটা প্রমাণ করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে খেয়াল করো, সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা কি জানি? সাইন এ প্লাস বি সমান কি লেখা যায়? সাইন এ প্লাস বি সমান লেখা যায় সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা কি লেখা যায় না? লেখা যাবে কিনা? ডিভাইডেড বাই, নিচে আছে কত? সাইন আলফা। কত আছে? সাইন আলফা ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু সাইন বিটা প্লাস থিটা মানে কি লেখা যায় বলো তো? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। বল ভাই, এটা কি লেখা যাবে নাকি যাবে না? নিচে আছে কত মনে মনে? নিচে আছে সাইন বিটা। নিচে আছে কত? সাইন বিটা। এটা আছে না? সাইন বিটা আছে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো, যদি আমি সাইন আলফা দ্বারা আলাদা করে দিই, সাইন আলফা দ্বারা যদি আলাদা করে দিই, তাহলে সাইন আলফা কস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা ডিভাইড বাই কত? সাইন আলফা প্লাস কজ আলফা সাইন থিটা। খেয়াল কর, কজ আলফা সাইন থিটা ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই সাইন আলফা। সাইন আলফা ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু, এখান থেকে বলতে পারবো কত? সাইন বিটা দ্বারা যদি আলাদা করে দিই, সাইন বিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন বিটা প্লাস কস বিটা সাইন থিটা ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই সাইন বিটা। বলো, এটা কি করতে পারবো নাকি পারবো না ভাইয়া? আলাদা করে দিলাম, ঠিক আছে। তা এখন বলো, সাইন আলফা সাইন আলফা কি গেল? মোকাবেলা চলে গেল। পড়ে আছে কত? কস থিটা প্লাস কস বাই সাইন মানে কি লেখা যায়? কস সাইন মানে কি লেখা যায়? কট। তাহলে কট আলফা সাইন থিটা ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু সাইন বিটা কি? মোকাবেলা। 2 ইন্টু কত? কস থিটা প্লাস 2 ইন্টু কস বাই সাইন মানে কত? কট। তাহলে কট বিটা সাইন থিটা। বলো, এটা কি লেখা যাবে না? যাবে নাকি যাবে না? যাবে, তাই না ভাইয়া? তাহলে এখন একটা জিনিস বলো তো আমাকে, খেয়াল করো ভাইয়া, এখানেও সাইন থিটা আছে, এখানেও কি আছে? সাইন থিটা আছে। সাইন থিটা গুলাকে এক পাশে করো, কস থিটা গুলাকে কি করো? এক পাশে করো। তা আমরা যদি এই কস থিটাকে যদি এই পাশে নিয়ে যাই, অর্থাৎ সাইন গুলাকে কি করতেছি আমরা? সাইন থিটা গুলাকে এক পাশে করতেছি, এক পাশে করতেছি, কস থিটা গুলাকে কি করতেছি? এক পাশে করতেছি। তাহলে এখান থেকে এটা লেখা যাবে না? কট আলফা সাইন থিটা মাইনাস, এটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 2 কট বিটা সাইন থিটা ইকুয়ালস টু 2 কস থিটা থেকে যদি আমরা কস থিটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে কস থিটা। পড়ে থাকবে কত? কস থিটা। বলো, এটা পড়ে থাকবে নাকি থাকবে না? থাকবে, তাই না? পড়ে থাকবে। তা এখন বলতো, এখান থেকে কে কমন যায়? কে কমন যায়? সাইন থিটা কমন যায় না? এই সাইন থিটা কমন যায় কিনা? আচ্ছা, কমন নিলাম। তোমাদের দেখে লাগতেছে হচ্ছে অনেক অসহায় হত দরিদ্র। কট আলফা মাইনাস কত? মানে যুদ্ধ বিধ্বস্ত কোনো কিছু হইছে মতো লাগতেছে। তাহলে কত থাকবে? কস থিটা থাকবে, তাই না ভাইয়া? এখন বল, সাইনটাকে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে কট আলফা মাইনাস 2 কট বিটা কস থিটা বাই সাইন থিটা মানে কি লেখা যায়? কট থিটা। এটা লেখা যাবে না? কট থিটাকে এই পাশে নিয়ে আই, সুতরাং কট আলফা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 2 কট বিটা। বল, এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটাই লিখতে পারবো না? লিখো, সুন্দর করে লিখো। তেরে ही सहारे
समझ तो है, मौसम जरा सा रोता हुआ है। আলিয়া পরীক্ষা নাও দি। হ্যাঁ, 7.2 শেষ হইবার পরে। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों पे तेरे, तुझको पुकारो। শেষ। ডান। শেষ। এই হইছে। আচ্ছা, এরপরে একটা ম্যাথ আছে যেটা আজকে পরীক্ষায় আসবে। এই যে প্রশ্ন ফাঁস করে দিই, ঠিক আছে? আজকে পরীক্ষায় আসবে এটা। এরপরে যে প্রশ্নটা আছে, তো যেহেতু পরীক্ষায় আসবে পুরোটা দেখা দেওয়া যাবে না, আমি অল্প করে দেখাই দিব, বাইরে তোমরা করে নিবা। ঠিক আছে, দেখো সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ, জাস্ট যেখানে একটু টুইস্ট আছে, টুইস্টটা আমি একটু বলে দিই, বাকিটা তুমি করতে পারবা। এদিকে দেখ। কি এমন হয় নাই? ও খোদা রে, একটা ম্যাথ করতে দিয়ে তোমাদেরকে আমি তো আমেরিকাতে ঘুরে আসতে পারবো। শেষ। আচ্ছা, এই ম্যাথটা সবাই লিখো, এই প্রবলেমটা সবাই লিখো, খুবই ইম্পর্টেন্ট, অসাধারণ লেভেলের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা লিখো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাই কি বলছে ম্যাথটাতে, বলছে আমাকে টেন বিটা সমান তোমাকে দেওয়া আছে, খেয়াল কর, টেন বিটা সমান দেওয়া আছে টু সাইন আলফা সাইন গামা। টু সাইন আলফা কি? টু সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা, সাইন আলফা প্লাস গামা। যদি হয় দেখাও যে কট আলফা প্লাস কট গামা সমান কি? টু কট বিটা। তাই না ভাইয়া? তা আমার প্রমাণগুলো কিসে দরকার? কটে দরকার। প্রমাণগুলো কিসে দরকার? কটে দরকার, তাই না? আচ্ছা, তা আমরা কি একটা কাজ করতে পারি এখান থেকে? তুমি আমাকে বলো তো, টেন মানে কি? ওয়ান বাই কট। টেন মানে কি? তাহলে ওয়ান বাই কট ইকুয়ালস টু টু সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা। এটা কি লেখা যাবে না? এখন এখানে কি ওয়ান বাই কট দরকার, নাই কট দরকার? শুধু কট দরকার। তা আমি যদি জিনিসটাকে উল্টাই দিই, জিনিসটা কি করে উল্টাই দিই, তাহলে উল্টাই দিয়ে লিখে এটা লেখা যাবে না ভাই? ভাইয়া, কট বিটা সমান সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই টু সাইন আলফা সাইন গামা। বল, এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা লিখতে পারবো নাকি পারবো না? এটা লেখা যাবে, তাই না? যদি উল্টাই দিয়ে এটা লেখা যাবে, তাই না? লেখা যাবে কিনা ভাইয়া? আচ্ছা, তা এখন বাকিটা করে দিব। আমি আরেক 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 লাইন বলে দিই, ঠিক আছে? কট বিটা সমান সাইন এ প্লাস বি এর ফর্মুলা আছে না? টুটাকে তুমি এই পাশে পাঠাই দাও, টুকে এই পাশে পাঠাই দাও। টু কট বিটা, টু কট বিটা। সাইন আলফা প্লাস গামা মানে কি? সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা। নিচে আছে কত? সাইন আলফা সাইন গামা আছে। এরপর এটা দ্বারা দুজনকে আলাদা করে দাও, দুজনকে আলাদা করে দিই, তোমার ম্যাথটা মিলে যাবে। আমি শুধু একটা লাইন করে দিই নাই, বাকি সব করে দিছি। ঠিক আছে, বুঝছো আমার কথা? হ্যাঁ, এই যে মাঝখানে প্লাস আছে না, এটা দ্বারা আলাদা করে দাও, দ্বারা আলাদা করে দাও। শেষ। ওকে। আচ্ছা, এইবার দেখো আমরা এতক্ষণ ধরে যে প্রবলেমগুলো করতেছিলাম এগুলো খুবই ইজি ইজি প্রবলেম ছিল, তাই না?
তো জীবনে প্রথমবারের মতো একটা কঠিন প্রবলেম করি। লিখো ম্যাথ নাম্বার 3, লিখো লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3। আর তোমাদের ডেইলি টেস্ট 7 পর্যন্ত হয়েছিল না? লাস্ট ডেইলি টেস্ট কোনটা হয়েছিল? 7 না? আচ্ছা, তোর রেজাল্ট পাইছো 6 পর্যন্ত। আর সবাই কি উইকলি এক্সামের খাতাগুলো পাইছো? হ্যাঁ, আমি নিচে 2 পর্যন্ত, তুই 3 করতে পাবি। উইকলি এক্সাম 1 2 এর খাতা পাইছো সবাই? খাতা পাও নাকি? হাত তোলো তো, বড় করে তোলো। কেন পাও না কেন? আমি দিনে মানে কি? হেই, খাতাগুলা দিছি তো আমরা যখন গুহায় বাস করতাম তখন। এখন তো আমরা তো সভ্যতার এখন অনেক কি আধুনিক জগতে চলে আসছি। তুমি পরীক্ষা দিছো? পরীক্ষা দিলে খাতাটা কি খাই ফেলছি? আচ্ছা, ঠিক আছে, লিখো, আগে লিখো, তারপর বলতেছি। দেখতে হবে। এই, লিখো। আর ভাই, আল্লাহর ওয়াস্তে এখন থেকে খাতার মধ্যে কেউ আকাম করবা না। 4টা জিনিস তুমি লিখিও মাস্ট: নাম, আইডি, কলেজ, ব্যাচ নাম্বার। নাম, আইডি, কলেজ, ব্যাচ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, জীবনে প্রথমবার মতো একটা একটু জটিল প্রবলেম করি। জটিল অ্যাকচুয়ালি কনসেপচুয়াল। দেখো, তো প্রবলেমটা তোমাদের এবারে 2026-এ 2026-এ যারা পরীক্ষা দিবা, মিড টার্ম পরীক্ষা কলেজে, এটা তোমরাই না যারা 2026 মিড টার্ম পরীক্ষা দিবা, তোমার জন্য এটা 100% কমন। ঠিক আছে, 100% দিয়ে দিলাম, যাও। 2026 মিড টার্ম 100%। খেয়াল কর। সো প্রবলেমটাতে কি বলতেছে তোমরা বলো আমাকে, প্রথমে এটা বলো, তোমরা কি এই নামটা কখনো শুনছো? সমান্তর প্রগমন। শোনো নাই, তাই না? সমান্তর প্রগমন, এই কথাটা আগে লিখে রাখো। সমান্তর প্রগমন মানে হচ্ছে সমান্তর দ্বারা অবলিক সমান্তর অনুক্রম। সমান্তর দ্বারা বা সমান্তর অনুক্রম। সমান্তর দ্বারা বা কি সমান্তর অনুক্রম। যেমন আমরা সমান্তর দ্বারা বলতে আসলে কি বুঝতাম, মনে আছে তোমাদের? এদিকে দেখো, ধরো তোমার কাছে 2 4 6 তিনটা জিনিস আছে। 2 4 6 আছে, তাই না? আমি যদি 4 থেকে 2 কে বাদ দিই, রেজাল্ট কত? 2। 6 থেকে 4 কে বাদ দিলে কত? তাও কত? 2। তাই না ভাইয়া? তো যদি পার্থক্যটা সব জায়গায় সমান হয়, পার্থক্যটা যদি সব জায়গায় সমান হয়, এটাকে বলতাম আমরা সমান্তর অনুক্রম। সমান্তর কি? অনুক্রম। অথবা সমান্তর ধারা, প্লাস মাইনাস থাকে কি বলতাম? সমান্তর ধারা বলতাম, তাই না ভাইয়া? সমান্তর ধারা বলতাম, তাই না? এখন 2 4 6 এর জায়গায় তুমি চিন্তা করো, তোমার কাছে ধরো এবিসি আছে। এবিসি আছে, তা আমি এদেরকে যদি বলি সমান্তর অনুক্রম। সমান্তর কি? অনুক্রম বা সমান্তর ধারা বা সমান্তর প্রগমন, এই কথা সবগুলো সেম। সমান্তর অনুক্রম, অনুক্রম অবলিক সমান্তর প্রগমন। সমান্তর কি? প্রগমন। বা সমান্তর ধারা। সমান্তর কি? ধারা। সবগুলো কথা অলমোস্ট সেম। ধারার ক্ষেত্রে প্লাস মাইনাস আসে। কি আসে? প্লাস মাইনাস আসে। এদিকে দেখো, ধরো এবিসি তোমার সমান্তর প্রগমনে আছে। সমান্তর কি আছে? তার মানে ভাই, যদি আমরা বি থেকে এ কে বাদ দিই, বি মাইনাস এ, একটা পার্থক্য আসবে না? সি থেকে যদি বি কে বাদ দিই, তাহলে কি আসবে? সি মাইনাস বি আসবে না? তাহলে যদি সমান্তর প্রগমনে থাকতে হয়, পার্থক্যটা সমান হবে না? সমান হবে কিনা? তার মানে এখান থেকে বলতে পারবো আমরা বি মাইনাস এ ইকুয়ালস কত ভাইয়া? সি মাইনাস বি। এটা বলা যাবে না? তাহলে বি কে এক পাশে নিয়ে আসো, তাহলে এখান থেকে এটা বলা যাবে না? টু বি ইকুয়ালস কত? এ প্লাস সি। এটা বলা যাবে কিনা বল? তার মানে দেখ, যদি আমি বলি এবিসি সমান্তর প্রগমনে থাকবে, এবিসি কি থাকবে? সমান্তর প্রগমনে থাকবে, এই কথা যদি আমরা বলতে চাই, মাঝখানেরটা দ্বিগুণ, মাঝখানেরটা দ্বিগুণ সমান বাকি দুইটার যোগফল। বাকি দুইটার কি? তাহলে টু বি সমান কি? এ প্লাস সি। টু বি সমান কি? তাহলে মাঝখানেরটা দ্বিগুণ সমান কি? বাকি দুইটার যোগফল। বাকি দুইটার কি? মাঝখানেরটা দ্বিগুণ সমান কি? বাকি দুইটার যোগফল। বাকি দুইটার কি? যোগফল। কথা বুঝতে পারছো? এবার দেখ, যে কোয়েশনটা আমাদেরকে করছে, এই কোয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি, আমাকে একটা জিনিস দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে আমাকে। তো বলছে দেখাও যে কট আলফা, কট গামা, কট বিটা সমান্তর প্রগমনে থাকবে। সমান্তর কট আলফা, কট গামা এবং কি কট বিটা। তাহলে মাঝখানে কি আছে? কট গামা। তাহলে আমাদের দেখাইতে হবে কি? দেখাইতে হবে টু কট গামা। এটা সমান কি ভাইয়া? কট আলফা প্লাস কট বিটা। বল আমাকে, এই জিনিসটা দেখাইতে হবে না ভাই? এই জিনিসটা দেখাইতে হবে কিনা? তাহলে টু কট গামা সমান কি? কট আলফা প্লাস কট বিটা। এটা আমাদের উদ্দেশ্য দেখানো। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? তা এখন দেখো, এই জিনিসটা আমরা কেমনে প্রমাণ করব? এটাই হচ্ছে আমাদের ম্যাথটা, তাই না? এদিকে দেখ, সলিউশনটা দেখো। তো আমাকে দেওয়া আছে কস আলফা মাইনাস বিটা
ইন্টু কস গামা ইকুয়ালস টু কস আলফা মাইনাস গামা প্লাস বিটা আছে না, এটাকে কি এভাবে লেখা যাবে? কস আলফা প্লাস বিটা মাইনাস গামা, এটা লেখা যাবে কিনা বলতো ভাই? লিখতে পারবো না? পারবো না। জাস্ট আমি কেন আলফা প্লাস বিটাকে একসাথে করছি জানো? এখানে যেহেতু আলফা মাইনাস বিটা আছে, এই জন্য এখানে কি দরকার? আলফা প্লাস বিটা দরকার। আলফা প্লাস বিটাকে আমি একসাথে করলাম। তাহলে দেখে দেখ, তাহলে কস আলফা মাইনাস বিটা কস গামা ইকুয়ালস টু, বাই আলফা প্লাস বিটাকে যদি আমি মনে মনে এ চিন্তা করি, এটা হচ্ছে মনে মনে এ, আর এটা মনে মনে কি বি। তাহলে কস এ মাইনাস বি এর ফর্মুলা না? কস এ মাইনাস বি এর ফর্মুলা কি? কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কজ এ, এদিকে দেখ, কজ এ কস বি, কজ এ কি প্লাস সাইন এ সাইন বি, প্লাস সাইন এ সাইন বি। বল এটা আসবে না? এটা আসবে কিনা? এখন তুমি দেখো, এখানেও কস গামা আছে, এখানেও কি আছে? কস গামা আছে। দুজনের কাছে কি আছে? কস গামা আছে না ভাই? তো দুইটাকে তুমি যদি এক পাশে নিয়ে আসো, দুইটাকে যদি এক পাশে নিয়ে আসো, এখান থেকে তুমি এটা লিখতে পারবা? একটু আমাকে বলো তো ভাই। এই যে কস আলফা মাইনাস বিটা কস গামা মাইনাস কস আলফা প্লাস বিটা কস আলফা প্লাস বিটা কস গামা, এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো। তারপরে তুমি দেখো, এখানে কি আছে? সাইন আলফা প্লাস বিটা সাইন গামা আছে না? সাইন আলফা প্লাস বিটা ফর্মুলা কি? সাইন আলফা প্লাস বিটা ফর্মুলা কি? সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, এটা কি লেখা যাবে নাকি যাবে না ভাইয়া? ইন্টু কত? সাইন গামা। বল লিখতে পারবো কিনা? লেখা যাবে? তা এখন দেখ, এখান থেকে কমন যায় কে? এই দুজন থেকে কে কমন যায়? কস গামা কমন যায় না? তো কস গামা যদি কমন নেই, এখানে পড়ে আছে কত? কস আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা। ভাই বল এটা পড়ে আছে না? এটা পড়ে আছে কিনা? পড়ে আছে না? ইকুয়ালস টু, এখন যদি আমি এখানে গুণ করে দিই, এখানে যদি গুণ করে দিই, খেয়াল করো, এদিকে দেখো, আচ্ছা গুণ করিও না, এমনি রেখে দাও। সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা ইকুয়ালস টু ইন্টু কত? সাইন গামা। ভাই এটা কি লিখতে পারবো? বল এটা লেখা যাবে কিনা? এখন দেখতো, আমার প্রমাণের উদ্দেশ্যটা কি বলতো? আমি কি প্রমাণ করতে বলছিল? টু কট গামা সমান কত? কট আলফা প্লাস কট বিটা, এটা না? তোমাদেরকে যুগাকার থেকে গুণাকার একটা নিয়ম পড়াইছিলাম, মনে আছে? সবাই ফর্মুলা শিটে যাও একটু। ফর্মুলা শিটে দেখো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি একটা ফর্মুলা আছে। cos a মাইনাস বি মাইনাস কি? cos a প্লাস বি। তো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান কি? টু সাইন a সাইন বি না? এই cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস সমান কি? টু সাইন a সাইন বি না ভাই? তাহলে এখন বল, এদিকে দেখ, cos আলফা মাইনাস বিটা মাইনাস কি? cos আলফা প্লাস বিটা, তাহলে কি লেখা যাবে? টু সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে লিখতে পারবো, এদিকে দেখ, তাহলে cos গামা ইনটু, এটা মানে লেখা যাবে টু সাইন এ সাইন বি, এটা লেখা যাবে না? ইকুয়ালস টু ইকুয়ালস টু, এখান থেকে লিখতে পারবো সাইন গামা ইনটু সাইন গামা ইনটু এই যে সাইন আলফা কস বিটা প্লাস প্লাস এরপরে কি লেখা যাবে? কজ আলফা সাইন বিটা। বলো এটা কি লেখা যাবে না ভাইয়া? এখন দেখো তো, তুমি আমাকে বলো তো একটা কথা, টু কস গামা এখানে আছে না? আছে কিনা? আর এখানে কি আছে? সাইন গামা আছে না ভাই? তা আমি সাইন গামাটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, সাইন আলফা সাইন বিটা আছে না, এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম। অর্থাৎ এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারবো? তোমরা তোমরা বলো আমাকে। টু কস গামা ডিভাইডেড বাই সাইন গামা ইকুয়ালস টু, এখানে কি আছে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই, এখানে সাইন আলফা সাইন বিটা আছে না, ডিভাইড বাই কি লেখা যাবে ভাইয়া? সাইন আলফা সাইন বিটা। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তা এখন বলো তো, টু কস গামা বাই সাইন গামা মানে কি লেখা যায়? টু কট গামা। কস বাই সাইন মানে কি? কট। টু কট গামা ইকুয়ালস টু, এখন এটা দ্বারা তুমি আলাদা করে দাও, এখানে কিছু ছিল, এদিকে দেখো, এটাকে তুমি আলাদা করে দাও, তাহলে সাইন আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা। বল ভাই লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তা এখন দেখতো সাইন আলফা সাইন আলফা কি গেল? মোকাবেলা চলে গেল। সাইন বিটা সাইন বিটা কি গেল? মোকাবেলা চলে গেল। সুতরাং টু কট গামা সমান কস বাই সাইন মানে কি? কট। তাহলে কট বিটা প্লাস কি? কট আলফা।
আলহামদুলিল্লাহ ধরো, ঠিক আছে লিখো। ম্যাথটা কি বেশি কঠিন? ভেরি ইজি না? হ্যাঁ, কিরে তুমি চেহারা তেরা এরকম বানাই ফেলছো কেন? হ্যাঁ, শোনো, কোনো কিছু না বুঝতে আমাকে বলিও, ঠিক আছে? ভাই লিখো লিখো, মাঝে মাঝে একটু একটু কঠিন প্রবলেম না করলে কেমনে হবে? পরে তো বলবা ত্রিকোণমিতি অনেক ইজি, পরীক্ষায় গিয়ে কিছু পারবা না। হ্যাঁ, নাকি ইন্টারভিউ ভালো লাগতেছে না? যাদের পড়াশোনা ভালো লাগতেছে না তাদের জন্য একটা সলিউশন আছে, এক ফাইলই যথেষ্ট, ঠিক আছে? সলিউশনটা হচ্ছে বিয়ে শাদী করে সংসার শুরু করে দাও, ঠিক আছে? আর ছেলেরা আহ কোন একটা রিক্সা না, এই কি রিক্সা, রিক্সা একটা মান সম্মান একটা ব্যাপার আছে না, একটা শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরব বা দুবাই চলে যাও, ওইখানে গিয়ে রিক্সা টান, সমস্যা নাই, বাংলাদেশের রিক্সা টানছে ওইখানে রিক্সা টান। বাংলাদেশের রিক্সা টানলে তুই টাকা পাবি, ওইখানে রিক্সা টানলে কি পাবি? রিয়াল পাবি। এটা কাদের জন্য? যাদের পড়াশোনা ভালো লাগতেছে না তাদের জন্য, ঠিক আছে? সবসময় মনে রাখবা, একটা কথা বললে মানুষ, যে কোনো মানুষ একটা কথা বললে মানুষটা হাজার ডিপ্রেশনে আছে, একটা কথা বললে মানুষের মন ভালো হয়ে যায়। সেটা কি বলতো? হচ্ছে বিয়ে। মানে তুমি, এটা ছেলে হোক মেয়ে হোক, যেই হবে হোক, তুমি যে বিয়ের কথা বলবা তার দেখবো যে মন অটোমেটিক ভালো হয়ে গেছে। হ্যাঁ, হবে না কেন? আমি মানুষ না? ওমা, এগুলো তো অনেক আগে থেকে আমার মন আরো ভালো হয়ে যেত। দেখো, দিচ্ছি আমি তারও। কালকে আমি বেঁচে একটা, তো আমার একটা গোপন কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, এখন বেরে আমি পড়ছি এক বিপদে। আরে আমার হচ্ছে ওদের ম্যাথ করানোর সময় আমার হঠাৎ করে হচ্ছে আমার কলেজ লাইফের একটা ইয়ে মনে পড়ছিল। কলেজ লাইফের একটা একটা স্মৃতি মনে পড়ছে, স্মৃতি বলতে আগাম একটা করছিলাম আমি সায়েম ভাই সবাই মিলে, ঠিক আছে? ওইরকম একটা ইয়ে মনে পড়ছিল, তখন আমি ফুট করে বলে ফেলছি ওদেরকে। তো বলে তো আরেক বলে বলে তো বিপদে পড়ছি, ওদেরকে বলে এক বিপদে পড়ছি, তোমাদেরকে বললে তো তোমরা আরো বিপদে ফেলবা। বলবো এক শর্তে, সাইম ভাইকে বলা যাবে না, ঠিক আছে? সাইম ভাইকে বললে আমাকে উড়াই ফেলবে এখান থেকে। তো সাইম ভাই আর আমি তো হচ্ছে একই কলেজে ছিলাম, আগে রেকর্ড টপ করি বা কোন সময় না কোন সময় ভাইরাল করে দিই, টিক ঠিকানা নাই অনলাইনে।